নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড ওয়েস্ট বেঙ্গল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগতম জানাই। তাই বন্ধুরা, এখন কিন্তু ইলিশ মাছের সিজন। এই ইলিশ মাছের সিজনে কিন্তু প্রত্যেকটা বন্ধুর বাড়িতে কিন্তু ইলিশ মাছ প্রায়ই খাওয়া হয়। তাই তোমরা কিন্তু এরকম ইলিশ মাছ কিনে এনে বাড়িতে বানিয়ে খাবে, খুব সুন্দর লাগবে। এটা ছোট বড় সবাই পছন্দ করবে, এমনকি অতিথিরা বেড়াতে আসলে তারাও কিন্তু খেয়ে ভালো বলবে। তাই কি তোমাদের সেই রেসিপিটা শেয়ার করবো, সেটা হচ্ছে কলা পাতায় ইলিশ মশলা রেসিপি। তাই ইলিশ মশলা রেসিপি করতে কি কি লাগে তোমাদেরকে দেখাবো না, তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে, দেখে বাড়িতে বানাবে, খুব সুন্দর লাগবে খেতে। তা আমি এখানে কলা গাছের পাতা নিয়ে নেই, গাছ থেকে কাটা দেখাবো। আর এই দেখো, আমি একটা মাঝারি সাইজের মাছ কিনেছি দুটো, এই দেখো সেই বাজার থেকে কেটে এনেছি। আজকে তোমাদের এই 5 পিস মাছ দিয়ে তোমাদেরকে দেখাবো ইলিশ মাছ কলা পাতায় মশলা। তাই ইলিশ মাছ কলা পাতায় মশলা দারুণ একটা রেসিপি, তোমরা কিন্তু পুরো ভিডিও দেখবে আর বাড়িতে বানাবে। কলা গাছের গোড়া এসে গেছি, বাড়িতে দেখো বন্ধুরা একটা গাছ লাগিয়েছি, পাশ দিয়ে আরো দুটো গাছ বেরিয়েছে। এটা কিন্তু কাঠালি কলা গাছ, খুব সুন্দর হয় মোচাটা। কলাটা এভাবে কচি একটা পাতা নিয়ে নেবো কেটে, দেখো কি সুন্দর কচি। তো এই দেখো রান্নাঘরে যেয়ে কেটে তোমাদের দেখাবো কীভাবে কাটতে হবে রান্না বসে বানা। কলা পাতাটা গাছ থেকে কেটে আর জল থেকে ভালো করে ধুয়ে নিয়েছি, দেখো ফ্রেশ পাতা নিয়েছি। তো এতে একটু কেটে নেবো মাপ করে, তোমার ভালো করে দেখবে কীভাবে কাটতে হয়। তোমরা যখন মাছের পিস যেমন বড় করবে, পাতাটা যেমন বড় করবে, আর যদি মাছের পিস ছোট হয় তাহলে পাতাটা ছোট করে কাটবে। যেহেতু আমার মাছের পিসটা কিন্তু মোটামুটি কেটেছি, খুব বড়ও না খুব ছোটও না, তাই পাতাটা যখন আমি নেবো খুব বুঝে বুঝে নেবো। পাতাটা ঠিক এইভাবে একটু চড়াভাবে কাটবে, যেহেতু আমার মাছের পিসটা ছোট তাই আমি এইভাবে কেটেছি। তোমরা যখন পাতাটা কাটবে বুঝে কাটবে, মাছ হিসাবে পাতা বুঝে কাটবে। একদম মানে ফ্রেশ পাতা নিয়েছি, কচি পাতা। এই দেখো এইভাবে পাতাগুলো সব কেটে নেবো। পাতাগুলো সাইজ মতন কেটে নিয়েছি, আমি আমার মতন কেটে নিয়েছি। তোমরা যখন মাছটা বাজার থেকে কিনে আনবে বা বাড়িতে কাটবে, তখন তোমরা তোমার মতন বুঝে পাতাগুলো কেটে নেবে। কালো সর্ষে, সাদা সর্ষে, 2 রকম সর্ষে আর 3টে লঙ্কা আমি শিলনোড়ায় বেটে নেবো। তোমরা যেরকম ঝাল খাবে সেরকম বেটে নেবে, মানে লঙ্কা দিয়ে বেটে নেবে। আমি যেখানে 3টে দিয়েছি, তোমরা ঝাল খেলে 1টা দিতে পারো, 2টো দিতে পারো, দিয়ে যেরকম ঝাল খাবে সেরকম দেবে। আর সাদা সর্ষেটা একটু বেশি দিয়েছি, কালোটা একটু কম দিয়েছি। আর যখন তোমরা সর্ষে বাটবে 1 ফোঁটা নুন দিয়ে নেবে, দেখবে তিতা ভাবতে হবে না। দুই রকম সর্ষে আর লঙ্কা দিয়ে বাটা হয়ে গেছে, এবার তুলে নেবো। একটু শুকনো করে বাটবে, বেশি জল জল করে বাটবে না। বন্ধুরা, তোমরা এই সময় ভিডিওটা স্কিপ করবে না, এইভাবে দেখে তোমার বাড়িতে বানাবে। যেহেতু এখন আমি তোমাদের দেখাবো কীভাবে করতে হয়। একটা থালা নিয়ে নিয়েছি, থালার মধ্যে মশলাটা ঢেলে দেবো। 2 রকম সর্ষে আর লঙ্কা বেটেছি, এক চামচ আর হাফ হলুদ গুঁড়ো দিয়ে দেবো। সামান্য পরিমাণে একটু 1 চামচ জিরা গুঁড়ো দিয়ে দেবো। জিরা গুঁড়োটা একটু দেবে আর একটু দিয়ে দেবো, তাহলে খেতে কিন্তু ভালো হবে। যেহেতু কলা পাতা ইলিশ মশলা, তার জন্য একটু জিরা গুঁড়ো অবশ্যই তোমরা দেবে। আর নুন দিয়ে দেবো স্বাদ মতো, নুনটা তোমার মতন বুঝে দেবে। আর একটু দিয়ে দিই, আর সরষের তেল দিয়ে দেবো। একটু কালার আনার জন্য একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, সামান্য পরিমাণে অল্প দিয়ে দেবো। দিয়ে মশলাটা ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। এটা কিন্তু দারুণ একটা সুন্দর একটা রেসিপি তোমাদের শেয়ার করছি। যেহেতু এরকম রেসিপি আমি একটা বই থেকে পড়ে বাড়িতে রান্না করে খাইয়ে তারপর তোমাদেরকে শেয়ার করছি, যাতে তোমরা তো শিখতে পারো, বাড়িতে এমনি করে সবাইকে খাওয়াতে পারো।
মশলাটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। আর এই রান্নাটা করতে কিন্তু খুব অল্প সময় লাগবে। অনেক বন্ধু বাড়িতে আছো, বন্ধুরা কিন্তু সকালবেলা দাদা ভাইরা কিন্তু অফিসে যায়, টাইম পায় না, তাই অল্প সময়ের মধ্যে যদি ঘরে ফ্রিজে ইলিশ মাছ থাকে অল্প টাইমের মধ্যে তোমরা এইভাবে রান্না করে দেবে, ভীষণ ভালো খাবে। আর দেখো মাছগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দেবো একটা একটা করে, দিয়ে মশলা সারা গায়ে ভালো করে মাখিয়ে নেবো। দারুণ খেতে লাগবে। আর সর্ষের তেলের গন্ধ আর সর্ষের ঝাল, মানে কি বলবো, নাক চোখ দিয়ে মানে জল চলে আসছে, এত সুন্দর। আর খেলে পরে আরও ভালো লাগবে। যখন মাছটা দিয়ে ভাতটা খাবো না, মানে মাছটার মধ্যে দিয়ে যখন ভাতটা খুঁটে খুঁটে খাবে, তখন দেখবে দেখ কলা পাতার দারুণ একটা গন্ধ আসছে, ওই গন্ধতেই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে। আর মশলার মানে কাইক দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। তখন তোমরা মাছটা পাতায় সাজাবে, তখন আমি কিন্তু দেখো সকালবেলা ভাত করেছিলাম, দিয়ে উনুনে একটু আগুন ছিল, কড়াটা আমি বসিয়ে রেখেছিলাম, যে কড়া গরম হয়েছে, সেই গরম অবস্থায় পাতাগুলো রেখে দিয়েছি, একটু হালকা হালকা নরম করে নিয়েছি, তাহলে পাতাগুলো যখন দেবে তখন ভাঙবে না। দেখো অনেকটা নরম হয়ে গেছে। তো এখান থেকে পাতা এখন নেব, নিয়ে আর একটা করে মাছ দেব, আর অল্প অল্প মশলাটা আমি পাল্টে দিয়ে দেবো। আর একটা করে লঙ্কা দিয়ে দেবো, একটা লঙ্কা দিয়ে দিয়েছি, আর একটু সর্ষের তেল দেবো সামান্য পরিমাণে অল্প, তাহলে যখন খাবে সুন্দর একটা স্বাদ নিয়ে আসবে। এইবার পাতাটা সুন্দর করে মুড়িয়ে দেবো। তোমাদের ইসে তোমরা মুড়াবে, আমি যেরকম পারলাম সেরকম তোমাদের মুড়িয়ে দেখাচ্ছি, তোমরা তোমাদের মতন বুঝে মুড়াবে। একটা সুতা নিয়ে নিয়েছি, একটু ধরতে এক হাত দিয়ে, দেখো সুতোটা কিন্তু এরকম বাঁধতে হবে, তাহলে নাহলে পাতাটা এটা খুলে যাবে। এই দেখো সুন্দর করে বাঁধবে। এখানে গিট মারতে একটা এখানে ধরে, দেখো একটা থালা লাগবে, থালার মধ্যে নিয়ে আমি গিটটা দিয়ে দিচ্ছি। এই দেখো ঠিক এইভাবে বাঁধবে। আরও একটা তোমাদেরকে দেখাচ্ছি, এখানে একটা পাতা নিলাম, এবার তোমাদেরকে আমি লেজা দেখাবো। মশলাটা পাশ দিয়ে দিচ্ছি, দিয়ে একটা কাঁচা লঙ্কা, যেহেতু অনেকেই আছো ভাতের সঙ্গে কাঁচা লঙ্কা না হলে খেতে ভালো লাগে না, তাই এই কাঁচা লঙ্কাটা দিলাম যাতে ভাতের সঙ্গে কামড়ে কামড়ে খেতে পারো। দিয়ে এই পাতাটা আবার মুড়িয়ে দেবো। পাতাগুলো যখন একটু বড় বড় করে কাটবে, দেখো এটা কিন্তু ফেটে গেল, তাই পাশ দিয়ে আমি আর একটা পাতা আবার দিয়ে দেবো। পাতা দিয়ে তো বেশি করে কেটেছি আমি, এবার বেঁধে দেবো। এইভাবে আমি সমস্ত মাছগুলা আমি পাতার সঙ্গে ভালো করে মুড়ে বেঁধে দেবো। এইভাবে সমস্ত মাছগুলো আমি কলা পাতা দিয়ে তৈরি করে নেব। সবগুলো তৈরি করে নিয়েছি, এবার উনুনটাকে ধরিয়ে নেব। উনুনটাকে ধরিয়ে উনুনের উপর কড়াটা বসিয়ে দিলাম, তাই কড়ার মধ্যে একটু সরষের তেল দিয়ে দেবো, আর তোমরা সরষের তেলেই ভাজবে। তেলটাকে একটু গরম করে নেব। তেলটাকে গরম করে নিয়েছি, আর একটা একটা করে ভেজে নেব। এবার এইভাবে আস্তে করে উল্টিয়ে দেবো। এরকম করে উল্টে উল্টে ভাজিয়ে নেবে, দেখবে যে পাতাগুলো অনেকটা ভাজা মতন মানে পুড়ে গেছে, তাহলে ভাববে আমার হয়ে গেছে, ভিতরটাও ভালো মাছ ভাজা হয়ে গেছে। তাই একটু ভেজে নেবো। দেখো পাতাটা কিন্তু পুড়িয়ে ভেজেছি, তা পাতার এখন ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। ঠিক এইভাবেই ভাজবে, তাহলে ভিতরে মাছটাও কিন্তু ভাজা হবে।
এইভাবে বাকি মাছগুলো সেম ভেজে নেব। সমস্ত মাছগুলো ভেজে নিয়েছি। দেখো এটা খেতে কিন্তু দারুণ হবে। দইটা আমি আগের দিয়ে খুলে নিয়েছি। এই দেখো বন্ধুরা কতটা সুন্দর, দেখো কত সুন্দর হয়েছে। দেখো এটা গরম গরম ভাতের সঙ্গে কিন্তু দারুণ লাগবে। তোমাদের এই আজকের রেসিপিটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ইলিশ মাছ ঘরে থাকলে অবশ্যই রান্না করে খাবে। একদম সহজ পদ্ধতি তোমাদের শেয়ার করলাম, একটু নতুন ধরনের রেসিপি। আর কম সময়ের মধ্যেই কিন্তু এইটা তোমাদের দেখানো হলো। এটা রান্নাটাও কিন্তু খুব কম সময়ের মধ্যে হয়ে যাবে। তোমাদের আজকের রেসিপিটা কেমন হলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর বন্ধুরা তোমরা কিন্তু আমার ভিডিওটা দেখবে, আমার পাশে থাকবে, আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে। আমি যেন তোমাদের কাছে বিভিন্ন রকমের রেসিপি শেয়ার করতে পারি। আর যে সমস্ত আমার বন্ধু আছে সে সমস্ত বন্ধুদের বলেছি তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আমার পাশে থাকো, আর ভিডিওটা দেখো। আর ভালো লাগলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার বিভিন্ন রকমের যে ভিডিওগুলো ছাড়ি সেগুলো তোমরা দেখো, তোমাদেরকে ভালো লাগবে। আর তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, পরে দেখা হবে। টাটা।